আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশীয় প্রবাসী ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বর্তমানে সবাই ই পাসপোর্ট করতেছেন। এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ই পাসপোর্টের অ্যাপার্টমেন্ট কিভাবে নেবেন, আমার হাতে দেখতে পারতেছেন একটা ই পাসপোর্টের রিসিপ্ট। যারা ই পাসপোর্ট করে হাই কমিশন থেকে তাদেরকে কিন্তু এই একটা রিসিপ্ট দেওয়া হয়। এই রিসিপ্ট থেকে এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে পিছনে। এখানে আপনি দেখতে পারতেছেন দুটো লিঙ্ক দেওয়া আছে। আপনি কিভাবে আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে আপনি কিভাবে চেক করবেন আপনার পাসপোর্টটা হাই কমিশনে আসছে কিনা, বা আপনার কাছে পোস্ট অফিসে আনার জন্য আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আজকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব আমার মোবাইলের স্ক্রিনে, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা বর্তমানে ই পাসপোর্ট করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পাসপোর্টটা বাংলাদেশ থেকে আসছে কি না সরাসরি, এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে, পোস্ট অফিসের মাধ্যমে আপনি কিভাবে আপনার কাছের যে পোস্ট অফিস আছে কিভাবে আপনি আপনার হাত পর্যন্ত আনতে পারেন, সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব আজকের ভিডিওতে। এখানে দেখতে পারতেছেন একটা রিসিপ্ট, পিছনে কিন্তু দেখতে পারতেছেন দুটো লিঙ্ক দেওয়া। আমি প্রথমে একটা লিঙ্কে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পাসপোর্টটা চেক দিবেন যে হাই কমিশনে আসছে কিনা বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে, এবং মোবাইলের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেব। ওকে গাইস, আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, এবং আপনারা খেয়াল করবেন স্ক্রিনে আমি কিভাবে এই আপনার পাসপোর্টটা চেক দেই, বা অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে চেক দিবেন যে আপনার পাসপোর্টটা আসছে কিনা হাই কমিশনে। এখানে প্রথমে দ্বিতীয়ত যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে আমি প্রবেশ করব। আমার এখানে মোবাইল থেকে আমি কিন্তু প্রবেশ করতেছি। ওকে গাইজ, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখানে দেখতে পারতেছেন কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এবং প্রথমে যেটা দেখাবো আমি মোবাইলের স্ক্রিনে, এখানে দেখতে পারতেছেন গুগল, যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি গুগল ব্রাউজারটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে মোবাইলের স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন, এবং এখানে আমি প্রবেশ করব। প্রবেশ করার পরে আমি ওই লিঙ্কটা, এখানে দেখতে পারতেছেন যে দুটো লিঙ্ক দেওয়া আছে পিছনে, লাস্টের নিচে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে আমি প্রবেশ করব। এখানে আমি লিঙ্কটা লিখে দেব। লিঙ্কটা লিখে দেওয়ার পরে আমি নিচে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন একটু লোডিং নেবে বা একটু প্রসেসের অপেক্ষা করবেন। দেখতে পারতেছেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে চলে আসছে, এবং আমি নিচে স্ক্রল করে নিচে আমি চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন কয়েকটি অপশন রয়েছে। এখানে প্রথম যে অপশনটি রয়েছে ডেলিভারি রিসিপ্ট নাম্বার। এখানে যে নাম্বারটি আপনি দিবেন, এখানে দেখতে পারতেছেন ডেলিভারি রিসিপ্ট নাম্বার, আমি মার্কিং করে দিচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন সম্পূর্ণভাবে ডেলিভারি রিসিপ্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এই ডেলিভারি রিসিপ্ট নাম্বারটা কোথায়, এখানে আপনি দেখতে পারতেছেন এই যে রিসিপ্টটা, আমার হাতে যে রিসিপ্টটা, এই রিসিপ্টটার কর্নারে এই যে এখানে যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে ডেলিভারি রিসিপ্ট নাম্বার, এবং এই নাম্বারটা আমি এখানে প্রবেশ করাবো। ওকে গাইজ, আমার এই রিসিপ্টটা ডেলিভারি রিসিপ্ট নাম্বারটা আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি। এই স্থানে আপনি ডেলিভারি রিসিপ্ট নাম্বারটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবেন। ওকে, একটু অপেক্ষা করেন, আমি ডেলিভারি রিসিপ্ট নাম্বারটা এখানে সম্পূর্ণ দিয়ে দিব। ওকে, আমি ডেলিভারি রিসিপ্ট নাম্বারটা দিচ্ছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। ওকে গাইজ, এখানে ডেলিভারি রিসিপ্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরবর্তীতে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন একটা সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আমি এখন ক্লিক করে দিব। এখানে আপনি দেখতে পারতেছেন অবশ্যই নিচের যে লাইনটা রয়েছে, এখানে নিচের লাইনটা দেখতে পারবেন। এখানে আপনার পাসপোর্টটা যদি হাই কমিশন এসে থাকে, এখানে নিচে দেখতে পারবেন আপনার নামটা, আপনার পাসপোর্টে যে নামটা রয়েছে এই নামটা কিন্তু এখানে
সম্পূর্ণ দেখতে পারবেন। আপনার নামটা যদি এখানে আসে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার পাসপোর্টটা বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে মালয়েশিয়া পর্যন্ত চলে আসছে। এখন আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে এই পোস্ট অফিসে কিন্তু আনতে পারবেন। এবং কিভাবে আনবেন, অ্যাপার্টমেন্ট কিভাবে নেবেন, শনিবার এবং রবিবার এই দুটো দিনে কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন না এবং অন্য দিনে কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। এখানে লাস্টে এখানে লেখা রয়েছে, এই যে ওয়েবসাইটে ঢুকেছি হাই কমিশনের, এখানে লেখা রয়েছে শনিবার রবিবার ব্যতীত অন্য যে কোনো দিনে আপনি এই অ্যাপার্টমেন্টটা নিতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে আনার জন্য। এখানে আপনি দেখতে পারতেছেন আমার নামটা সম্পূর্ণভাবে চলে আসছে, অবশ্যই প্রস্তুত হয়েছে আমার পাসপোর্টটা। এবং আপনি যে এই রিসিভ নাম্বারটা দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন কিভাবে আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে আপনি সহজেই আপনার পাসপোর্টটা হাই কমিশনে আসছে কিনা এটা কিন্তু আপনি চেক করতে পারবেন। এবং আমার এই পাসপোর্টটা কিন্তু আমি চেক করে নিয়েছি আসছে কি না।